ভালো কাজে পুরস্কার, কাজ না করলে তিরস্কার। আগামী 20 থেকে 25 দিন সব শক্তি দিয়ে লড়াই। পূর্ব মেদিনীপুরে কোনো ওয়ার্ড বা বুথে দুর্বলতা থাকলে নজর। পূর্ব মেদিনীপুরের রামনগরে কর্মীদের সঙ্গে বৈঠকের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভালো কাজে পুরস্কার আর কাজ না করলে তিরস্কার। আগামী 20 থেকে 25 দিন সব শক্তি দিয়ে লড়াই করতে হবে। পূর্ব মেদিনীপুরের কোনো ওয়ার্ড বা বুথে দুর্বলতা থাকলে সেদিকে নজর দিতে হবে। পূর্ব মেদিনীপুরের রামনগরে কর্মীদের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই বৈঠকে নির্দেশ দেন প্রার্থী নিয়ে বিরোধিতা নয়, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। বিজেপির ব্যর্থতা ও সরকারের কাজের সাফল্য নিয়ে প্রচার। কর্মী বৈঠকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগে সাপ্তারান, তারপর ঝগড়া। রামনগরে কর্মীদের সঙ্গে বৈঠকে বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বারান্দায় কেউটে সাপ ছেড়েছে বলে তিনি তোপ দেখেছেন। কাজ না করলে ব্যবস্থার হুঁশিয়ারি। অঞ্চল সভাপতি উপপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা। বেইমানরা দলকে মা বলতে পারে না। দলের কর্মীদের সঙ্গে বৈঠকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগ তৃণমূল বিধায়কের। শুভেন্দু শ্রমিকের উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দিলেন নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। 2011 সাল থেকে বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। আজ সল্টলেক বিজেপি অফিসে ফুল বদল। মাননীয় কানাই মণ্ডল সমগ্র মুর্শিদাবাদ জেলা এবং রাজ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নাম। কানাইবাবু ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি এবং আমাদের ইনচার্জ সুনীল বনসজির কাছে এবং ভূপেন্দ্র যাদবজির কাছে বিনা শর্তে ভারতীয় জনতা পার্টিকে এবারে জেতানোর উদ্দেশ্য নিয়ে দলের প্রাথমিক সদস্যতা পদ গ্রহণ করছেন এবং আমরা রাজ্য বিজেপি আমাদের পরিবারে তাকে গ্রহণ করছি। তার বিরাট অভিজ্ঞতা, জনপ্রিয়তা মুর্শিদাবাদে আসন্ন নির্বাচনে দলের আসন সংখ্যা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা কাজে লাগাবো এবং ভবিষ্যতে রাজ্য সভাপতির নেতৃত্বে দলও তাকে গুরুত্বপূর্ণ মর্যাদা দেবে। আর মনোনয়নপত্র জমা ঘিরে উত্তেজনা। বোলপুরে সেখানে বিজেপি তৃণমূল স্লোগান পাল্টা স্লোগান। দুপক্ষের কর্মী সমর্থকদের গন্ডগোলের রীতিমতো উত্তেজনা। পাশাপাশি শিলিগুড়িতে সেখানে বিজেপি প্রার্থীর মনোনয়নে উত্তেজনা। তৃণমূল বিজেপি স্লোগান পাল্টা স্লোগান। ফাঁসি দেওয়ার বিজেপি প্রার্থী মনোনয়নের রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়। শিলিগুড়ি মহকুমা পরিষদ অফিসের কাছে এই উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ।